সম্প্রতি বিদেশ থেকে যাওয়া অভিবাসীদের জন্য H-1B ভিসার বাৎসরিক ফি এক লাফে 1,500 থেকে বাড়িয়ে $1,00,000 করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটিতে এই ভিসায় থাকাদের পাশাপাশি যেতে ইচ্ছুকরাও। ভারতের নয়াদিল্লির দিল্লি স্কুল অব ইকোনমিক্সের শিক্ষার্থীরা জানায়, ঋণ নিয়েও যুক্তরাষ্ট্রে পড়াশোনা বা কাজ করার স্বপ্ন এখন তাদের থেকে দূরে সরে যাচ্ছে। দুঃস্বপ্নে পরিণত হয়েছে আমেরিকান ড্রিম। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে। $1,00,000 এই ফি ছোট কোম্পানি, স্টার্টআপ ও অলাভজনক প্রতিষ্ঠানগুলো বহন করতে পারবে না। এতে মার্কিন প্রতিযোগিতা ক্ষমতা কমার আশঙ্কা রয়েছে। মার্কিন অভিবাসন আইনজীবীরা এই সিদ্ধান্তকে নিষ্ঠুর ও অবিবেচক বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার কারণে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র থেকে শুরু করে প্রযুক্তি কোম্পানিগুলো দক্ষ কর্মী হারাবে, আর সেই প্রতিভা চলে যাবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে। গত বছর শুধু ভারতীয়রা ৭১% H-1B ভিসা পেয়েছিল, কিন্তু নতুন নিয়মে কোম্পানিগুলো দ্রুতই বিদেশি দক্ষ কর্মীদের বিকল্প ভাবতে বাধ্য হচ্ছেন, আর এতে ভারতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ।